আল্লাহ পাক চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়াটা হচ্ছে হরফে নেদা, গ্রামাটিক্যাল নিয়মের। আল্লাহ পাক দেখে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, ও হে তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা যদি এই পৃথিবীতে তিনটা গুণ অর্জন করতে পারো, আল্লাহ শেষের অংশে বললেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ বলছেন, মুমিনরা তোমরা তিনটা গুণ অর্জন করবে। এক নাম্বার গুণ আল্লাহ কি বললেন? ইত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে এক নাম্বার গুণ হবে তোমরা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় কলিজার মধ্যে লালন করবে। আমার মুসলমান ভাইয়েরা, এবার আপনারা বলেন তো, আপনারা কি আল্লাহকে পরিপূর্ণ ভয় করেন? আমরা মুখে বলি কিন্তু অন্তরে ভয় করি না। আমরা শুধু মসজিদ মাদ্রাসায় গেলে আল্লাহকে ভয় করি, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে গেলে আল্লাহকে ভয় করি, অথচ ওই ওয়াজ মাহফিল শোনালো কি, ওই নামাজি ব্যক্তি যখন আবার জমিতে আল কাটতে যায়, এমন নামাজি আছে আল কাটতে কাটতে ফুলসিরাতের রাস্তা তৈরি করে। আলোচনার সূচনাতেই জানতে চাচ্ছি, প্রিয় পাবনাবাসী, কেমন আছেন আপনারা? আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, চিৎকার করে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ্য করে দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব নবীর প্রতি, যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি ছিলেন ইমামুল মুরসালিন, যিনি ছিলেন খাতামুন নবিয়্যিন, যিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন, যার আদর্শের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলেন না কেন? কিন্তু সেই নবীকে নিয়েও মাঝে মাঝে এই পৃথিবীতে ব্যঙ্গ করা হয়। কথা বলেন না কেন? আল্লাহর নবী, যেই নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করতেন না, যেই নবীজির গায়ে মশামাছি পড়া হারাম ছিল, যেই নবীজি হা বললে হালাল হয়, যেই নবীজি না বললে হারাম হয়, সেই নবীজিকে নিয়েও সারা পৃথিবীতে নাস্তিকাল মুরতাদরা নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে, নবীজির চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে। পাবনার মুসলমানদেরকে নিয়ে দায়িত্বহীন করতে বলতে চাই, যে নবীর বিরুদ্ধে কথা বলবে, যেই জিহ্বাটি রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গ করা হবে, ওই জিহ্বাটি নিয়ে কুকুর দিয়ে খাওয়ানো হবে, কুকুর দিয়ে খাওয়ানো হবে। ঠিক কিনা জোরে বলেন? আপনার কলিজায় যদি এক ফোঁটা রক্ত থাকে, আপনার কলিজার মধ্যে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, তাহলে নবী রাসূলদের বিরুদ্ধে কথা বললে, কোন মুসলমানদের বিরুদ্ধে কথা বললে মুসলমান ঠিক থাকতে পারবে না। আমি আপনাদেরকে আবার বলতে চাই, যদি সারা পৃথিবীতে সেই নবী রাসূলদের বিরুদ্ধে কোনো মতবাদ যদি করা হয়, নবীদের বিরুদ্ধে যদি কোনো স্লোগান দেওয়া হয়, আমরা মুসলমান সংঘবদ্ধভাবে তার প্রতিরোধ করে চলব, প্রতিবাদ করে চলব। রাজি আছেন মুসলমান? তো হাত তোলার লাগে একটা বার দেখায়া দেন। আরে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম তো রাসূলের জন্য জীবন দিয়েছে, রাসূলের জন্য বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, সন্তানকে এতিম করেছেন, নিজের স্ত্রীকে বিধবা করেছেন, তারপরেও রাসূলের কাছ থেকে, ইসলাম থেকে তার এক চুল পরিমাণ পিছপা হন নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল যুদ্ধের ময়দানে যাচ্ছেন, একজন মহিলা সাহাবী, ছোট্ট একটা বাচ্চা ছিল, কোলের বাচ্চা, নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট বাচ্চাকে যুদ্ধের জন্য আমি ওয়াকফ করে দিলাম আপনার কাছে। রাসূলুল্লাহ বলছেন, মহিলা সাহাবীরে,
তুমি যেই ছোট্ট বাচ্চাকে যুদ্ধের জন্য দিতেছ, এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, তোমার বাচ্চা তো লড়াই করতে পারবে না। যুদ্ধ করতে গেলে তলোয়ার চালাতে হয়, যুদ্ধ করতে গেলে বহুত শক্তি লাগে, যুদ্ধ করতে গেলে শরীরে জোর লাগে। তোমার এই ছোট্ট বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, তুমি তোমার বাচ্চাকে নিয়ে চলে যাও। এই কথা যখন আমার রাসূল বললেন, মহিলা সাহাবী ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমার স্বামী জীবিত নাই, এই পৃথিবীতে আমার কোনো বড় ভাই নাই, এই পৃথিবীতে আমার কোনো বড় সন্তান নাই, এই ছোট্ট একটা বাচ্চা আমার শেষ সম্বল। আমি আপনাকে কি দিব রাসূল? আমি আপনাকে যুদ্ধের জন্য কি দিব? এই যে আমার ছোট্ট একটা কলিজার টুকরা বাচ্চাকে দিলাম রাসূল। আপনাকে যখন কাফেররা ডান দিক থেকে তীর মারবে, আপনাকে যখন কাফেররা বাম দিক থেকে তীর মারবে, আপনাকে যখন কাফেররা সামনে দিক থেকে তীর মারবে, আমার এই ছোট্ট কলিজার টুকরা বাচ্চাকে আপনি রাসূল তীরের আগে ঢাল হিসাবে ধরবে। আমার সন্তানের গায়ে হাজার হাজার তীর লাগবে, আমার সন্তান রক্তাক্ত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর আপনি রাসূল বেঁচে থাকবেন। এটাই হলো আপনার প্রতি আমার ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। এটা রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেলেন, গিয়ে দেখে এক আনসারী সাহাবী বসে আছেন। আনসারী সাহাবীকে রাসূল ডাক দিয়ে বলছেন, আনসার, তুমি কি কোনোদিন প্রেম করেছো? সুবহানাল্লাহ বলেন। এই আনসারী সাহাবী, তুমি কি কোনোদিন প্রেম করেছো? আনসার সাহাবী ডাক দিয়ে বলছেন, রাসূল, আমি প্রেম করেছি। রাসূল বললেন, আনসার, কার সঙ্গে প্রেম করেছো? আনসার সাহাবী বললেন, রাসূল, আমি প্রেম করেছি ডাইরেক্ট। রাসূল বলছে, আনসার, ডাইরেক্ট ইনডাইরেক্ট বুঝি না, স্পষ্ট করে বলো কার সাথে প্রেম করেছো? আনসার সাহাবী ডাক দিয়ে বলছে, রাসূল, আমি প্রেম করেছি পুরুষে পুরুষে। আল্লাহু আকবার বলেন। রাসূল বলছেন, আনসার সাহাবী, কি সাংঘাতিক অপরাধ করে ফেলেছ। এই দুনিয়ার নিয়ম হলো যুবক প্রেম করে যুবতীর সাথে, আর যুবতী প্রেম করে যুবকের সাথে, আর তুমি একজন যুবক হয়ে আরেকজন যুবকের সঙ্গে প্রেম করেছ। আনসারী সাহাবী, তুমি তো সাংঘাতিক অপরাধ করে ফেলেছ। ও আনসার সাহাবী, তোমার কাছে জানতে চাই, তুমি যেই যুবকের সঙ্গে প্রেম করেছ সেই যুবক বর্তমানে বেঁচে আছে না মরে গেছে? এই কথা যখন আমার রাসূল আনসারী সাহাবীকে বললেন, আনসারী সাহাবী ডাক দিয়ে বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেই যুবকের সঙ্গে প্রেম করেছি সে শুধু বেঁচে নাই, আমার সামনে দাঁড়িয়ে আছেন আপনি নবীজি। আল্লাহু আকবার বলেন। এজন্য রাসূলের নাম শুনলে দরুদ পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি পড়তে হয়? রাসূলের সম্মান ইজ্জত আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছেন। এজন্য রাসূল হাদিসে বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, ওই বান্দার উপরে আল্লাহ 10টি রহমত নাজিল করবে। আমার ভাইয়েরা, এজন্য দরুদ পড়া দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক নামাজকে ফরজ করেছেন, কিন্তু আল্লাহ কোনোদিন নামাজ পড়ে না। আল্লাহ কি নামাজ পড়ে? কোরআনে আল্লাহ বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন। আবার আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। আবার আল্লাহ পাক হজকে ফরজ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি নিজ বাড়ি থেকে মক্কা মদিনায় যাতায়াতের সামর্থ্য রাখে তার উপরে হজ করা কি? কথা বলেন না কেন? হজ করা কি ফরজ। আবার আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন। এই যে রমজান মাস বিদায় নিয়ে চলে গেল, ঠিক কি না? রমজান মাস, এই মাসের মর্যাদা মর্তবা কম না বেশি? কম না বেশি? কেন বেশি? কারণ এই মাসে নাজিল হয়েছে কোরআন। নাজিল হয়েছে কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলছেন, এই রমজানে আমি কোরআন নাজিল করেছি, যার কারণে রমজানের দাম, রমজানের মর্যাদা বেশি। এই রমজানের মর্যাদা কোরআনের কারণে বেড়েছে, ঠিক কি না? আল্লাহ পাক সেই কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করলাম যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে।
কি লাভ হবে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই কোরআন রোজা রাখার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ নামাজ ফরজ করলেন, কিন্তু আল্লাহ নামাজ পড়লেন, আল্লাহ নামাজ ফরজ করলেন, কিন্তু আল্লাহ কোনোদিন নামাজ পড়েন না। আল্লাহ বলছে গোলাম ওয়াতুজ যাকাত, আমি আল্লাহ তোমাদের উপরে যাকাতকে ফরজ করে দিলাম, কিন্তু আল্লাহ কোনোদিন যাকাত দেয় না। আবার আল্লাহ পাক আমাদের উপরে হজকে ফরজ করেছেন। আল্লাহ বলে গোলাম আমি কোনোদিন হজ করি না। আল্লাহ আমাদের উপর রোজাকে ফরজ করেছেন, আল্লাহ রোজা রাখে না। আমরা বললাম আল্লাহ তাহলে আপনি কি আমল করেন? আল্লাহ বলে বান্দারে শুনে নাও, আমি কি আমল করি সেই কথাটাও কোরআনে আছে না নাই? আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষরা তোমরা শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতারা। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে এবং আমার ফেরেশতা মণ্ডলী সহ আমি আমার নবীর উপরে সদা সর্বদা দরুদ পড়ি। এজন্য জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের আমার, আসেন, রাত অনেক গভীর হয়েছে। আমি আশা করেছিলাম আমাকে 10টাই দিবে, আমি 12টা পর্যন্ত আলোচনা করব। এখন বাজে আপনার 11:10। আমি মোটামুটি 12টা পর্যন্ত যদি কথা বলি আপনারা কি উঠে যাবেন? উঠে যাবেন? কোরআন আমার সামনে, আমি খুব ক্ষুদ্র মানুষ, আমার তেমন কোনো এলেম কালাম নাই, আমি খুব ছোট মানুষ। যতটুকু আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছেন, যতটুকু এলেম দিয়েছেন, এর ভিত্তিতে আমি সংক্ষিপ্ত মুক্তাসার 12টা পর্যন্ত আলোচনা করতে চাই। আপনারা কি থাকবেন ভাই? থাকবেন ইনশাআল্লাহ? আমার ভাইরা আসেন, আমি কোনো বাজে কথা বলার জন্য আসি নাই, কোনো বাজে কথা বলার জন্য আসি নাই। যা বলবো আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাহ থেকে বলবো ইনশাআল্লাহ। কারণ এই কোরআন থেকে কথা বললে এই কথার মধ্যে কোনো গোজামিল পাওয়া যাবে না, ঠিক কি না? কোরআনের কথার মধ্যে কোনো গোজামিল আছে? কোনো সংযোজন বিয়োজন আছে? না। আল্লাহ রাসূল তো নিজেই বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সে সত্য কথা বলবে, ঠিক কি না? ওমান আমিলা বিহি উজিরা, যে কোরআন দিয়ে আমল করবে সে সঠিক আমল করবে, ঠিক কি না? এরপরে কি করবে? ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচার করবে। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে আহ্বান করবে সে সত্যের পথে মানুষকে আহ্বান করবে। আল্লাহু আকবার বলেন। সেই কোরআন আমার হাতে, আমার তেলাওয়াতকৃত আয়াত কোরআনুল কারীমের 114 সূরার মধ্য থেকে আমি কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, কয় নম্বর সূরা? কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা। সূরাটির নাম হলো মায়েদা। নাম কি? মায়েদা। নাম শুনেছেন এর আগে? মায়েদা মানে কি? খাবারের দস্তরখানা। আল্লাহু আকবার বলেন। যেই দস্তরখানা পেরে খাবার খাওয়া সুন্নাত। নবী রাসূল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা তারা দস্তরখানা পেরে খানা খাইতেন, কিন্তু এই সুন্নাহ কি আজকে আমাদের মধ্যে আছে? নাই। আমরা দস্তরখানা বুঝি না, ঠিক না বলেন? দস্তরখানা পেরে খাবার খাবেন। আবার হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি দস্তরখানা পেরে খাবার খাওয়ার পরে যেই খাবারটা মুখ থেকে পড়ে যায়, ওই খাবারটা যদি কোনো ব্যক্তি উঠায়া খায়, হাদিসে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে হুরের মোহরানা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের আশা করেন না আপনারা? জান্নাতে কি হুর চান না আপনারা? আরে ভাই, জান্নাত তো খালি শান্তির জায়গা। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে একটু ঈমানটা সত্য করেন, দুনিয়াতে একটু আমলটা সত্য করেন, আপনার মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি। আল্লাহ পাক জান্নাতে কি খাবেন, কি নিবেন, এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ জান্নাত আপনাকে দিবে না। এই দুনিয়াতে অনেক যুবক ভাইয়েরা মদ খায় কিনা? এগুলো তো নাপাক, এগুলো পচা, ঠিক কিনা বলেন? আর জান্নাত আল্লাহ শারাবান তাহুরা, পবিত্র মদ খাবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ভিতরে দুধের নহর থাকবে, খালি পুরো নদী খালি দুধের নদী। আল্লাহু আকবার কোন খাইতে পারবে? আল্লাহ বলে তুমি খাও। মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে। আবার জান্নাতের ভিতরে আমাদের দুনিয়ার নিয়ম অনুযায়ী দেখবেন গাছ থাকে, গাছের গোড়া থাকে নিচে, আর ডালপালা ফল থাকে উপরে। কিন্তু জান্নাতে গাছের গোড়া থাকবে উপরে আর ফল থাকবে নিচে। আল্লাহু আকবার কোন
এক একটা ফলের ভিতরে আল্লাহ পাক ৭০টা স্বাদ দিয়ে দিবে। আল্লাহ আকবার। দুনিয়া থেকে এক ফলের মধ্যে ৭০ স্বাদ পাওয়া যায়। আম খাইলে আমের স্বাদ, জাম খাইলে জামের স্বাদ, কাঁঠাল খাইলে কাঁঠালের স্বাদ, কিন্তু জান্নাতের ভিতরে একটা ফল খাবেন আল্লাহ পাক ৭০ প্রকার স্বাদ দিবে। আল্লাহ আকবার। শুধু তাই নয়, হাদিসের মধ্যে রাসূল আরো বলেছেন যে জান্নাতের ভিতরে একজন জান্নাতি বান্দা যদি আকাশ দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে আর মনে মনে শুধু কল্পনা করছে, কি করছে? কল্পনা, মুখে বলে নাই, শুধু মনে মনে একটু কল্পনা করছে, আল্লাহ এই পাখির গোশত খাইতে পারলে কলিজা ঠান্ডা হয়ে যাইতো, খুব ভালো লাগতো। এইটা অন্তর খালি কল্পনা করছে, একটু চিন্তা করছে, চিন্তা করা দেরি, কিন্তু ওই পাখি জবাই করে সুন্দর করে ভুনা গোশত রান্না হয়ে আপনার সামনে আসতে দেরি হয় না। একেবারে পাখির গোশত রান্না করে ভুনা গোশত আপনার সামনে প্লেটে পেশ করা হবে, আপনি সেই খাবারগুলো খাবেন, এত স্বাদ হবে। হাদিস আসছে এই খাবারগুলো এত স্বাদ হবে, এত সুস্বাদু হবে, বান্দা এই খাবারগুলো খাওয়ার পরে খাবার খাইতে খাইতে প্লেট চাটতে চাটতে প্লেট পর্যন্ত খেয়ে ফেলবে। এখন বলবেন হুজুর প্লেট আবার কেমনে খাওয়া যায়? প্লেটটা হবে পাপড়ের মতো। সুবহানাল্লাহ বলে। আবার ওই পাখি খাওয়ার পরে যে হাড় হাড্ডিগুলো ফেলে দিবে, ওই হাড় হাড্ডি থেকে আবার পাখিতে রূপান্তরিত হয়ে পাখি জিন্দা হয়ে আবার উড়ে চলে যাবে। আল্লাহু আকবার। সেই জান্নাতের নাজ নিয়ামত আমরা চাই কি না? তবে রাসূল বলেছেন আশ-শাইখু লা ইয়াদখুলুল জান্নাহ, কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। বৃদ্ধ মানুষ, এখন অনেক বৃদ্ধ বাবাজিরা চিন্তা করতেছে কে রে হুজুর কি ওয়াজ করে, আমরা বুড়ো হয়েছি বলে জান্নাতে যাব না? এই ওয়াজটা আমার না, এটা রাসূলের ওয়াজ। রাসূল সাহাবীকে বলতেছেন হে বুড়া সাহাবী তুমি জান্নাতে যাবে না। বুড়া সাহাবী তো কান্না করে দিয়েছে। আল্লাহু আকবার। কোন রাসূল ডাক দাও, এই বুড়া সাহাবী কান্না করে কেন? বুড়া সাহাবী ডাক দাও, রাসূল আপনার পিছে নামাজ পড়লাম, আপনার সাথে সারা জীবন ঘুরলাম, আপনার সাথে যুদ্ধে শরীক হলাম, আমি বুড়ো হয়েছি বলে জান্নাত পাবো না? রাসূল বলছে এই সাহাবী কান্না বন্ধ করো, আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে তোমাকে আর বুড়া রাখবে না, তোমাকে হযরতে ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যৌবনপ্রাপ্ত যুবক বানায়া জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সেই জান্নাত তো আমরা চাই। ওই জান্নাত পাইতে গেলে কি মানতে হবে? কি মানতে হবে? জান্নাতে কারা যাবে সেই কথা কোরআনে আছে না নাই? আমার ভাইয়ের আসেন সূরা মায়েদা 35 নম্বর আয়াত। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক বিশেষ 3টি গুণের কথা বলছেন। এইটা ইমানদারদেরকে বলছেন। কাকে বলছেন? ইমানদারদেরকে, যারা পৃথিবীতে ইমানদার, যারা মুমিন, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ বলছেন। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি আপনারা কি সবাই ইমানদার? সবাই কি ইমানদার? আপনি ইমানদার কিনা এটা আমি বললে হবে না, এটা আপনি বললে হবে না, এইটা রাসূলের হাদিসের কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে আপনার মধ্যে ঈমান আছে কিনা। ঠিক কিনা বলেন? হাদিস আসছে সহিহ বুখারীতে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করছেন ফা আখবিরিনি আনিল ঈমান, হে আল্লাহর নবী আপনি ঈমান সম্পর্কে আমাকে কিছু বলেন। কে জিজ্ঞাসা করছে? এটা জিবরাইল। এই কথা কি বোঝা যায়? আমার জিবরাইল জিজ্ঞাসা করছে রাসূলকে ফা আখবিরিনি আনিল ঈমান, হে আল্লাহর নবী আপনি ঈমান সম্পর্কে আমাকে কিছু বলেন। রাসূল তখন বলছে জিবরাইল শোনো, আল্লাহ রাসূল বলছেন ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ক্বালা সাদাকতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাকতে বলছেন জিবরাইল তুমি শোনো, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি, তুমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, এক আল্লাহকে প্রভু বলে বিশ্বাস করে নেবে। আর কি করবে? ও মালাইকাতিহি, আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন, এই ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করবে। আর কি করবে? ও কুতুবিহি, আল্লাহ পাক কিতাব পাঠিয়েছেন, প্রায় 104 খানা আসমানি কিতাব পাঠিয়েছেন। তাদের ভিতরে 4টি হলো মূল কিতাব, 4টি হলো প্রধান কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন।
এই যে কিতাব আল্লাহ পাক যুগে যুগে পাঠিয়েছেন নবীদের উপরে, এই কিতাবগুলোর উপর তুমি বিশ্বাস স্থাপন করবে। আর কি করবে? ও রাসূলিহি, আল্লাহ পাক এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য রাসূল পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত বিশ্ব নবী পর্যন্ত আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছে। এই রাসূলদেরকে তোমরা বিশ্বাস করবে। আর কি করবে? ওয়াল ইয়াউমিল আখির, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল বলতে জিবরাইল তুমি শোনো, তুমি আখিরাতকে বিশ্বাস করবে। আখিরাত হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন, যেই জীবনে মানুষ আখিরাতের ময়দান এমন হবে, এমন কঠিন হবে, যেই সময়ে প্রত্যেক মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। ওই কিয়ামতের কঠিন ময়দানকে তুমি বিশ্বাস করবে। আর কি করবে? অত উমিনা বিল্লাহ অত উমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তোমার তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করবে। এই কথাগুলো যখন আমার রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল ডাক দেব বলছে রাসূলুল্লাহ ক্বালা সাদ্দাকতা, আপনি সত্য বলেছেন। অন্য একটা হাদিস আসছে সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন, ওয়া আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন মাল ঈমান, হে আল্লাহর নবী আপনি বলেন ঈমান কি? আল্লাহু আকবার বলেন। সাহাবী জিজ্ঞাসা করে মাল ঈমান, হে আল্লাহর নবী আপনি বলেন ঈমান কি? ঈমান কি জিনিস? আল্লাহর নবী বলতে সাহাবী তুমি শোনো, قال إذا سرتك حسنتك وساءتك سيئتك, এ সাহাবী তুমি শোনো, তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দিত করে, তুমি ভালো কাজ করার পরে মনে যদি আনন্দ কাজ করে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আবার যদি মন্দ কাজ করার পরে, খারাপ কাজ করার পরে তোমার অন্তরে যদি কষ্ট লাগে, আমি এই খারাপ কাজটা কেন করলাম, আমি নামাজ কাজা কেন করলাম, মিথ্যা কেন বললাম, এই যে অন্যায় করার পরে, মিথ্যা বলার পরে, অপরাধ করার পরে যদি অন্তরের ভিতরে কষ্ট হয়, অন্তরের মধ্যে ব্যথা হয়, আল্লাহ রাসূল বলছেন ভালো কাজ করলে ভালো লাগে, অন্যায় করলে খারাপ লাগে, এরকম যদি তোমার মনের ভিতরে হয়, ফা আনতা মুমিন, তাহলেই বুঝবে তুমি মুমিন, ঈমানদার। আল্লাহ পাক সেই ঈমানদারকে আল্লাহ বলছেন সূরা মায়েদার ভিতরে, আল্লাহ পাক চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়াটা হচ্ছে হরফে নেদা, গ্রামাটিক্যাল নিয়মে আল্লাহ পাক দেখে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, ও হে তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা যদি এই পৃথিবীতে তিনটা গুণ অর্জন করতে পারো, আল্লাহ শেষের অংশে বললেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ বলছেন মুমিনরা তোমরা তিনটা গুণ অর্জন করবে। এক নাম্বার গুণ আল্লাহ কি বললেন? ইত্তাকুল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে এক নাম্বার গুণ হবে তোমরা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় কলিজার মধ্যে লালন করবে। আমার মুসলমান ভাইয়েরা, এবার আপনারা বলেন তো, আপনারা কি আল্লাহকে পরিপূর্ণ ভয় করেন? আমরা মুখে বলি কিন্তু অন্তরে ভয় করি না। আমরা শুধু মসজিদ মাদ্রাসায় গেলে আল্লাহকে ভয় করি, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে গেলে আল্লাহকে ভয় করি, অথচ ওই ওয়াজ মাহফিল শোনালো কি, ওই নামাজি ব্যক্তি যখন আবার জমিতে আল কাটতে যায়, এমন নামাজি আছে আল কাটতে কাটতে ফুলসিরাতের রাস্তা তৈরি করে। কথা বলেন না কেন? এমন লোক সমাজে আছে না নাই? আল্লাহ বলছেন এই ভয় করলে হবে না, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহা, তোমরা আমি আল্লাহকে ভয় করো,
কেমন ভয় করতে হবে? হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, যথাযথ ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এবার আসেন মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেছেন কারা? নবীরা। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেছেন কারা? সাহাবায়ে কেরামরা নবী রাসূলুল্লাহ আল্লাহকে ভয় করেছেন। হযরত ওমরের জীবনের দিকে তাকান, যেই হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহ। এই বাংলাদেশের মতো প্রায় 40টা দেশ মিলে ছিল একটি রাষ্ট্র। আল্লাহু আকবার বলেন। এই বাংলাদেশের মতো প্রায় 40টা দেশ মিলে ওমরে ফারুকের ছিল একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ঈদের আগের দিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরের মধ্যে গেলেন, তার ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ কান্না করে। স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও স্ত্রী, আমার সন্তান আব্দুল্লাহ ঘরের মধ্যে কান্না করে কেন, কি হয়েছে? স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামীগণ, আমার সন্তান ঘরের ভিতরে কান্না করে তার কারণ হলো এই মক্কার ভিতরে, মদিনার ভিতরে সমস্ত ছেলেরা ঈদের নতুন পোশাক কিনেছে, কিন্তু আমার সন্তান ঈদের নতুন পোশাক এখনো কিনে নাই, এই জন্য কান্না করে। যাও যাও, এই মুহূর্তে বাজার থেকে নতুন পোশাক কিনে এনে দে। এই কথা যখন স্ত্রী হযরত ওমরকে বললেন, হযরত ওমর ডাকতে বলছেন, স্ত্রী, এই মুহূর্তে আমার কাছে কোনো দিরহাম নাই, কোনো টাকা পয়সা নাই, কি দিয়ে সন্তানকে পোশাক কিনে দিব? অর্ধ পৃথিবীর খলিফা, আর ঈদের জামা কেনার মতো টাকা তার কাছে না। কেমন খলিফা ছিলেন ভাইরা আমার, দেখেন কেমন নেতা ছিল। তারাও ছিল নেতা, আজকে আমাদের নেতা আছে না নাই? দেখেন তাদের নেতা, তারা কেমন নেতা ছিলেন, কেমন খলিফা ছিলেন। অর্ধ পৃথিবীর খলিফা, গায়ে ভালো জামা ছিল না, ছিঁড়া জামা গায়ে দিয়ে থাকতেন, আর 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমাতেন, আর বাকি 22 ঘন্টা জনগণের খবর নিতেন হযরত ওমর। আবার মাঝে মাঝে বলতেন, আমার এই রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে। হযরত ওমর ডাকলে কয়, স্ত্রী রে, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কি দিয়ে পোশাক কিনে দেব? স্ত্রী ডাকতে বলতে, স্বামী, আমি কিছুই বুঝতে পারছি না, আমি কিছুই বলতে পারবো না, তুমি যা ইচ্ছা তাই করো, আমার সন্তান পোশাক না কিনলে ঈদগাহ মাঠে যাবে না। হযরত ওমর তখন ব্যথিত হলেন, মনে মনে কষ্ট পেলেন, আর চিন্তা করলেন, এই মুহূর্তে তো ঘরে কোনো টাকা নাই। হযরত ওমর ওই সময় তিনি অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখলেন। অর্থমন্ত্রী ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তার কাছে একটা চিঠি লিখলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ, অর্থমন্ত্রী, আমি খলিফা হযরত ওমর বলছি, আমাকে তুমি 1 মাসের অগ্রিম বেতন দিবা। 1 মাসের অগ্রিম বেতন চেয়ে হযরত ওমর তিনি একটা চিঠি লিখলেন। হযরত ওমর 1 মাসের অগ্রিম বেতন নেওয়ার জন্য চিঠি লিখে এই চিঠিখানা চলে গেল অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে। আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে যখন চিঠি চলে গেল, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি আবার চিঠিখানা পড়ার পরে চোখের পানি ধরে রাখতে পারলেন না। অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর বাদশাহ, তার ঘরে নাকি ঈদের জামা কেনার টাকা নাই, 1 মাসের অগ্রিম বেতন চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিটা পড়ার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি কান্না করে দিছে, এবং তার মনটা চাচ্ছে তাকে 1 মাসের অগ্রিম বেতন দেই, কিন্তু তিনি তো একজন রাষ্ট্রের দায়িত্বশীল, একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব তার অর্থমন্ত্রী, তিনি তো ইচ্ছা করলেই বেতন দিতে পারবেন না। মুহূর্তের ভিতরে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এবার চিঠির উল্টা পৃষ্ঠে হযরত ওমরকে 2টা শর্ত জুড়ে দিলেন, আর বলছেন, হে খলিফা হযরত ওমর, আমি আপনাকে এই মুহূর্তে টাকা দেব 1 মাসের, তবে আপনাকে 2টা শর্তে রাজি হওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আপনাকে 2টা শর্ত দিব, যদি আপনি 2টা শর্তে রাজি হতে পারেন তাহলে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি 1 নাম্বার শর্ত লিখলেন, হে খলিফা হযরত ওমর, আপনি তো 1 মাসের অগ্রিম বেতন চাইতেছেন, আগামী 1 মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, তার কি গ্যারান্টি আছে? এই গ্যারান্টি দেওয়া লাগবে। আপনি যে আগামী 1 মাস পর্যন্ত বেঁচে থাকবেন, এর কি গ্যারান্টি আছে? এই গ্যারান্টি আপনাকে দিতে হবে, তাহলে আপনাকে 1 মাসের বেতন দিব। আল্লাহু আকবার। 2 নাম্বার তিনি লিখলেন, শর্ত লিখলেন, হে হযরত ওমর খলিফা, আগামী 1 মাস পর্যন্ত আপনার দেশের লোকেরা, আপনার জাতির লোকেরা আপনাকে যে রাষ্ট্রপতি হিসেবে মানবে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে মানবে, এর কি গ্যারান্টি আছে? যদি আপনি 2টা বিষয়ের গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনাকে 1 মাসের বেতন দেব। আল্লাহু আকবার বলে।
কার ভয়? কার ভয়? আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, এটাই হচ্ছে আমি আল্লাহর ভয়। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয় মুসলমান ভাইয়ের আমার, এই হযরত ওমর রাদিয়াল্লাহু ঈদের দিন ঈদের নামাজ পড়ে আসার পরে সমস্ত সাহাবীরা আনন্দ করছে, সমস্ত সাহাবীরা আনন্দ উল্লাস করছে। আমরা ঈদের দিন আনন্দ করি কিনা? হযরত ওমর তিনি আনন্দ করছে, হযরতে বিশ্বনবীর সাহাবীরা সমস্ত সাহাবীরা আনন্দ উল্লাস করছে, কিন্তু হযরত ওমর তিনি ঈদের নামাজ পড়ে আসার পরে কোনো আনন্দ করে না। হযরত ওমর তিনি পাশে এক জায়গায় নির্জন স্থানে গিয়ে অজরধারে অশ্রু প্রবাহিত করে হাউমাউ করে কান্না করতেছে। সমস্ত সাহাবীরা চিন্তা করলেন আমরা সবাই আনন্দ করছি, উল্লাস করছি, আর হযরত ওমর তিনি কান্না করছে। সমস্ত সাহাবীরা হযরত ওমরের কাছে গিয়ে বলছে, হে খলিফা হযরত ওমর, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আমরা ঈদের নামাজ পড়ে এসে সবাই আনন্দ উল্লাস করছি, আর আপনি এখানে বসে বসে কান্না করছেন কেন? আপনি ঈদের দিনে বসে বসে কান্না করছেন কেন? কি হয়েছে আপনার? হযরত ওমর ডাকতে বলে, হে সাহাবীরা, আমি ওমর কেমন আনন্দ করি বলো বলো। আল্লাহর নবী তো বলে গেছে যে ব্যক্তি রমজান মাস পাইছে কিন্তু রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতে পারে নাই, সে যেন ধ্বংস হয়ে যাক। হে সাহাবীরা, আমায় ওমরের গুনাহ যে আল্লাহ মাফ করে দিছে এর কি গ্যারান্টি আছে? আমি তো এখনো নিশ্চিত না আল্লাহ আমার গুনাহ মাফ করছে। এই জন্য আমি আমার নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছি। আল্লাহু আকবার। কাকে ভয় করছে? ওই ভয়কে আমরা করি। তাদের অবস্থা কোথায়? তার আল্লাহকে কেমন ভাবে ভয় করছে, আমরা কি করতেছি ভাইয়ের আমার? এই জন্য মুসলমান ভাইয়ের আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, তোমরা হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহকে যদি 24 ঘন্টা ভয় করতে পারো তোমার দ্বারা কোনো গুনাহ হবে না, ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে পারি না। কিন্তু বিশ্বনবীর সাহাবীরা আল্লাহকে ভয় করেছেন। আল্লাহকে ভয় করার কারণে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতার ভয় ছিল তাদের কলিজার ভিতরে। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরো জীবনে পড়ে দেখবেন হযরত ওমর কোনোদিন তিনি আল্লাহকে ভয় করা ছাড়া তিনি দুনিয়াতে কোনো শয়তান বা তাগুতকে ভয় করতেন না। তিনি কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করতেন। এই জন্য রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী হতো লাকানা ওমর, সেই নবী হতো হযরত ওমর। আল্লাহু আকবার বলে। আরে নবী হওয়ার জন্য যে যোগ্যতা লাগে, যে কোয়ালিটি লাগে, প্রত্যেকটা কোয়ালিটি, প্রত্যেকটা গুণ ওমরে ফারুকের মধ্যে বিদ্যমান ছিল, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং ভাইয়ের আমার, আমরাও সে ওমরের মতো হতে চাই কিনা? হতে চাই কিনা? আমরা তো সাহাবীদেরকে অনুসরণ করি না, আমরা তো নবী রাসূলদেরকে অনুসরণ করি না, আমরা অনুসরণ করি কাকে অনুসরণ করি? ওই যে আর্জেন্টিনার মেসিকে অনুসরণ করে। কথা কন না কেন? আমার দেশের যুবকরা তো রসুলকে মানে না। ওই মেসি কেমনে চুল কাটে, কেমনে চুলের কাটিং দেয়, ওইভাবে আমরা গিয়ে চুলের কাটিং দেই। কথা কন না কেন? এই মেসি কি মুসলমান? এই মেসি কি মুসলমান? খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টানেরা এরা মুশরিক। ইন্নামাল মুশরিকুন নাজাস, মুশরিকরা অপবিত্র। যারা রাসূলকে বাদ দিয়ে, সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মুশরিকদের অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হবে। কথা বল না কেন? তাহলে ভয় করতে হবে কাকে? তাহলে রাসূল আল্লাহ নিজেই বলছেন, যদি মুমিন বান্দা 3টা গুণ অর্জন করতে পারে তাহলে সে সফল কাম হয়ে যাবে। তার 1 নম্বর গুণ হচ্ছে ভয় করতে হবে কাকে? 1 নম্বর ওয়াজ শেষ। এবার আসেন 2 নম্বর গুণ কি হবে? অবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলছেন আমার নৈকট্য লাভের জন্য, আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। কি তালাশ করো? ওসিলা। ওসিলাতুন শব্দটি আরবি, এর বাংলা অর্থ হচ্ছে মাধ্যম। ওসিলা মানে কি ভাই? মাধ্যম। তাহলে আল্লাহকে পাইতে গেলে মাধ্যম ধরতে হবে। এই মাধ্যমটা কি? আমার দেশে অনেকে বলে, অনেকে যায় বলে, হুজুর এই মাধ্যম মানে হচ্ছে পীর সাহেব। এরকম বলে কি না? পীর সাহেবের ব্যাখ্যাটা পরে, তবে প্রধানতম কিছু মাধ্যম রয়েছে যেগুলো সাহাবায়ে কেরামরা অনুকরণ করতেন, যেগুলো মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করে গিয়েছেন। অথচ আমরা পীর বলতে, কিছু লোক আছে পীর বলতেই মনে করে যে পীরের মুরিদ হইছি আর জান্নাত ঠেকাই কে, এরকম বলে কিনা? আমার বাংলাদেশে তো বাবার অভাব নাই, বহু বাবা। কথা কন না কে?
এগুলোর নামও আছে, চট বাবা, শিকল বাবা, দড়ি বাবা, বোতাম বাবা, আবার ল্যাংটা বাবাও আছে। হ্যাঁ, কথা বল না কেন? নিজের বাবা ভাত দেয় না, নিজের বাপ থেকে বৃদ্ধাশ্রমে আর এই বাবার দরবারে নিয়ে যায় গরু। এরকম কিছু লোক আছে না নাই? এই কতক্ষণ আছে না নাই? হয়তো পাবনা জেলায় বাবা নাই, এই পার্শ্ববর্তী আপনাদের জেলা কুষ্টিয়াতে গিয়ে দেখেন ওই লালন শাহর মাঝের আশেপাশে কত বাবা শীত হয়ে পড়ে আছে। আবার এখানে মুরিদও আছে ভাই। কি আছে, কি আছে বলেন না কেন? মুরিদ, মুরিদ। আমি পাইছিলাম কুষ্টিতে এক ল্যাংটা বাবার মুরিদকে, কই হুজুর আমার পীর আছে, বাবা আছে, কিন্তু তোর বাবা কি করে? ওই হুজুর ল্যাংটা। আমি বললাম নাউজুবিল্লাহ। হুজুর নাউজুবিল্লাহ কনকা? আমি বললাম যে তোর বাবা যে ল্যাংটা, এটা সুবহানাল্লাহ করার উপায় আছে? চল তোর বাবাকে একটু দেখতে চাই। কিন্তু হুজুর দেখতে গেলে আধা ঘন্টা হাঁটা লাগবে। আমি বললাম আধা ঘন্টা লয়, 1 ঘন্টা হাঁটতে চাই, তোর বাবাকে দেখেই ছাড়বো। হ্যাঁ, কথা কন না আপনারা? আধা ঘন্টা হাঁটার পর গিয়ে দেখি ওর বাবা একটা গাছের নিচে শুয়ে আছে, একের পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সফান সফা, কিচ্ছু নাই, পরনে পোশাক নাই, কোন জামা নাই, কিচ্ছু নাই। এই দৃশ্য দেখার পরে আমি বললাম নাউজুবিল্লাহ। মুরিদ করছে হুজুর নাউজুবিল্লাহ বলেন কে? আমি বললাম যে জিনিস বাড়ি করে ফসে ওটি সুবহানাল্লাহ কওয়ার উপায় আছে? বলছে হুজুর নাউজুবিল্লাহ কইেন না, আমার বাবা ল্যাংটা হলে কি হবে? আমার বাবার মধ্যে মাল আছে। কি আছে ভাই? আমি বললাম যা মাল সব দেখাই যাচ্ছে, তুই নতুন মাল বের কর। কথা বলেন না কেন? এমন বাবা আছে না নাই? অথচ সন্তান হয় না। অনেক অনেক আছে আমার দেশে, অনেক দম্পতি আছে সন্তান হয় না, চলে যায় মাজারে, মাজারে গিয়ে সেজদা দেয় আর বলে বাবা আমাকে একটা সোল দাও। এটা তোর বাপ কি সোল দেওয়ার ডিলার লিছে? হ্যাঁ, কথা কন না আপনারা? এরকম আছে না নাই? অথচ সন্তান হবে না, চাইবেন কার কাছে? নবী রাসূল ইতিহাস পড়ে দেখবেন, এই কোরআনে আল্লাহ পাক একজন নবীর কথা বলছেন, 25 জন নবীর কথা আসছে কোরআনে। জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে না নাই? যিনি ছিলেন আমাদের জাতির পিতা। কি ছিলেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলিম মিল্লাতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে পড়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল না। কেউ বলছে 82 বছর বয়স, কেউ বলছে 92 বছর বয়সে আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন। তিনি চাইছিল কার কাছে? কার কাছে চাইছেন? সেই কথার কোরআনে আসছে না, রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া আল্লাহ আপনি আমাকে নেককার পুত্র সন্তান দান করেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, ইব্রাহিম আমি আপনাকে নেককার পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সন্তান জন্ম নিল, ইব্রাহিম আলাইহিস সালাম আদর করে ভালোবেসে নাম রাখলেন ইসমাইল। নাম রাখলেন কি? সবাই বলেন নাম রাখলেন কি? ইসমাইল। ইসমাইল যখন বড় হলো, সূরা সাফের মধ্যে আসছে ফালাম্মা বালাগা মাহু সায়া, ইসমাইল যখন বাবার সঙ্গে দৌড়াদৌড়ি করে, বাবার কাজে সহযোগিতা করে, এরকম বয়স যখন ইসমাইলের হলো, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন আন্নী আযবাহুকা, আমি আমার সন্তানকে জবাই করতেছি। কি করতেছি? জোরে কোন কি করতেছি? আমি আমার সন্তান ইসমাইলকে জবাই করতেছি, কুরবানি করতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন ভেঙে গেল। কলিজার টুকরা ইসমাইলকে ডাক দা বলছেন বাবা আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি, তোমাকে জবাই করতেছি, এবার তুমি বলো ফানজুরু মাজা তারা, আমি তোমার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করতে পারি। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে বললেন। ইসমাইল তখন কি বলছিলেন জানেন? ইসমাইল তখন বলছিলেন বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পেয়ে যাবেন। কেমন নেককার সন্তান ছিল, কেমন আল্লাহর সন্তান ছিল। আর আমাদের সন্তানগুলো কেমন? যদি আপনি স্বপ্ন দেখতেন আমার সন্তানকে জবাই করতেছি, বড় ছেলেকে ডাক দিতে বলতেন বড় ছেলে রে আমি স্বপ্নে দেখে তোর জবাই করতেছি, ওকে আব্বা আপনি হামাক দেখেন আমার ছোট ভাই দেখেছি। কথা বলেন না কেন? তারা কেমন নেককার ছিল আর আমরা কেমন নেককার সন্তান পেয়েছি। আমার এই বাংলাদেশে আমি দেখেছি সন্তান বিসিএস ক্যাডার, ঢাকায় বাসা, গুলশানে বাসা, বলস্থিতে বাসা, বজ্জায় বাসা, কিন্তু বাবা থাকে বৃদ্ধাশ্রমে। কথা বলেন না কেন? ওই বাড়ি দিয়ে ওই টাকা দিয়ে কি লাভ যদি আপনার জন্মদাতা পিতা থাকে বৃদ্ধাশ্রমে, আপনার জনম দুঃখীর মা থাকে বৃদ্ধাশ্রমে,
ওই সম্পদ দিয়ে কি লাভ? আর রাসূল তো বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহু আকবার বলেন। কি মনে করছেন আপনি পিতামাতাকে? কি মনে করছেন আপনি পিতামাতা? আসবে, আলোচনা আসবে, অবতাগু ইলাইহিল ওসিলা আলোচনা আসবে। পিতামাতার মর্যাদা কত বেশি, সম্মান কত বেশি। রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। খেদমত করতে পারলে জান্নাতকে আটকাতে পারবেন। আল্লাহু আকবার বলেন। আর যদি খেদমত করতে না পারেন, তাদের যদি আনুগত্য করতে না পারেন, নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেললে 100 বার ওই হজ করবে যে কাবার গেলাপ ধরে কাঁদলেও জান্নাত আপনার কপালে জুটবে না। কথা বলেন না কেন? পিতামাতার দাম কত বেশি। ওয়াবতাগু ইলাইহিল ওসিলার ব্যাখ্যা বলছিলাম আমার ভাইয়েরা। তাহলে আল্লাহকে পাইতে গেলে নৈকট্য, আল্লাহ নৈকট্য লাভের জন্য কি ধরতে হবে? মাধ্যম ধরতে হবে। মাধ্যমটা কি ভাইয়েরা আমার? মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন। এই মাধ্যমের অন্যতম মাধ্যম হলো, ওসিলা হচ্ছে নবীজির আদর্শ অনুকরণ করতে হবে। যদি আল্লাহ রাসূলকে মানতে পারো, আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক নিজেই বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন নবী আপনি, হে নবী আপনি বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর মহব্বত পেতে চায়, তারা যেন ফাত্তাবিউনি আপনি নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন ফাত্তাবিউনি আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ পাক ওই উম্মতদের জন্য 2টা পুরস্কার দেব। 2টা পুরস্কার দেব। আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম, আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ নিজে তাদেরকে মহব্বত করব, ভালোবাসা দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসা দেব না, তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে আল্লাহ রাসূলকে যদি আমরা মানতে পারি, রাসূলকে আদর্শ হিসেবে মানতে পারি, তাহলে আল্লাহ নিজে আমাদের ভালোবাসবেন, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আরেকটা ব্যাখ্যায় বলা হয়েছে তোমার মাধ্যম হচ্ছে তোমার নিজের নেক আমল। যখন কি উদাহরণ দেব, হাদিস আসছে সহিহ বুখারীতে, আল্লাহর নবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন। বনী ইসরাঈলে 3 জন বন্ধু ছিল। কিতাবের মধ্যে আসছে 3 জন বন্ধু, তারা কোনো একদিন সফরে বের হলেন। 3 জন বন্ধু সফরে বের হবার পরে হঠাৎ করে বিশাল একটা ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। ঘূর্ণিঝড় যখন শুরু হয়ে গেল, 3 জন বন্ধু নিজের আত্মরক্ষা করার জন্য, নিজেদের সেভ করার জন্য 3 জন বন্ধু একটা গর্তের মধ্যে ঢুকে পড়েছিলেন। একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে সেই 3 বন্ধু যেই গুহাটার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, ওই গুহাটার ভিতরে, গর্তের ভিতরে বিশাল একটা পাথর এসে ওই গর্তের মুখটা একেবারে মুজে গেছে। একেবারে গর্তের মুখটা একেবারে মুজে গিয়েছে। এই অবস্থা যখন হয়ে গেল, ঘূর্ণিঝড় যখন থেমে গেল, ঘূর্ণিঝড় যখন সমাপ্ত হয়ে গেল, 3 জন বন্ধু এবার তার উপরে উঠতে লাগবে, দেখে বিশাল একটা পাথর তাদের মাথার উপর। আল্লাহু আকবার বলেন। 3 জন বন্ধু অনেক চেষ্টা করলেন, কিন্তু পাথর সরাইতে পারে না, বিশাল পাথর তারা সরাইতে পারে না। 3 জন বন্ধু তখন চিন্তার মধ্যে পড়ে গেল, এই পাথরগুলো কেমনে সরাবো, কেমনে আমরা বাঁচবো, আমরা উপরে কেমনে উঠে যাবো গর্ত থেকে। 3 জন বন্ধু আবার কি করলো, তারা আবার বলা মনে করতে লাগলো। তারা বলতে লাগলো যে যে তোমরা যদি কোনো নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করা হয়, যদি কোনো ভালো আমলের কথা বলে আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ তো ওই দোয়া তো ফেরত দেয় না। আল্লাহ ভালো আমলের ওসিলা করে দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না। এবার 3 জন বন্ধু বলতে লাগলেন, এই বন্ধু তোমার কি আমল আছে? আরেকজন বন্ধু বলল তোমার কি আমল আছে? এভাবে বলতে বলতে বড় বন্ধুকে বলা হলো, বড় বন্ধুরে তুমি বলো তোমার জীবনে কি এমন আমল আছে? প্রথম নম্বরে বন্ধু বলল যে বন্ধুরে আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই, আমার জীবনে ভালো ভালো কোনো নেক আমল নাই, কিন্তু বন্ধুরে এই মুহূর্তে আমার একটা নেক আমলের কথা মনে পড়ে গেল, এই মুহূর্তে একটা ভালো আমলের কথা মনে পড়ে গেল। সেই আমলটা হলো, এই বন্ধু শোনো রে, আমার একজন বৃদ্ধ মা
ছিল, আল্লাহু আকবার বলো। আমার একজন বৃদ্ধ মা ছিল, আর আমার বাড়িতে কিছু বকরি ছিল। আমি সকালবেলায় বকরিগুলো মাঠে নিয়ে যেতাম। বকরিগুলো মাঠে নিয়ে যাবার পরে এই বকরিগুলো সন্ধ্যেবেলা আবার বাড়িতে নিয়ে আসতাম। নিয়ে আসার পরে যেই ছাগল ছাগিগুলো ছিল, ওই ছাগি থেকে দুধ দহন করার পরে আমি আমার বৃদ্ধ মাকে দুধ না খাওয়ানো পর্যন্ত আমি দুধ দিতাম না, আল্লাহু আকবার। একদিন হঠাৎ করে আমি বকরি নিয়ে মাঠে চলে গেলাম, অনেক দূরে চলে গেলাম। বকরিগুলো অনেক দূরে নিয়ে যাওয়ার পরে আমি বকরিগুলো নিয়ে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল। বাড়িতে আসার পরে দেখি আমার বৃদ্ধ জনম দুঃখিনী মা সে ঘুমায় গেছে। ওই সময় আমি কি করব, দুধগুলো দহন করলাম। দুধ দহন করার পরে আমার মা যখন ঘুমায় গেছে, মায়ের শিয়রের পাশে গেলাম, গিয়ে দেখি মা ঘুমায় গেছে। এমন সময় আমি আমার মাকে জাগ্রত করলাম না। মুহূর্তের ভিতরে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা এসে বলল, আব্বু আমাদেরকে কিছু দুধ দেন, আমরা সারাদিন কিছুই খাই নাই, আমরা বড় ক্ষুধার্ত, আমরা বড় তৃষ্ণার্ত, আমরা সারাদিন ধরে কিছুই পানাহার করে নাই, কিছুই খাই নাই, আমাদের পেটে বড় ক্ষুধা। আমি ওই সময় বলেছিলাম, না না, আমি তোমাদেরকে দুধ দিতে পারবো না, আর আমার জনম দুঃখিনী মাকে দুধ না দেওয়া পর্যন্ত দুনিয়ার কোনো মানুষকে আমি দুধ দেব না। আমি ওই সময় কি করলাম, আমার সন্তানদেরকে আমি দুধ দিলাম না। আমি আমার মায়ের শিয়রের পাশে সারা রাত ধরে দাঁড়িয়ে থাকলাম, আল্লাহু আকবার বলেন। আমি আমার মাকে ডাক দিলাম না, মা আরাম করে ঘুমাচ্ছে। সারা রাত আমার মায়ের শিয়রের পাশে দাঁড়িয়ে আমি আমার মায়ের শিয়রের পাশে দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ করে রাত্রিরে যখন গভীর হয়ে গেছে, আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভাঙার পরে আমি দুধটা রেখে মায়ের পায়ে চপটা ধরেছি আর বলছি, মা রে, আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দুধ খেয়ে ঘুমাও। আমি আজকে সন্ধ্যাবেলায় বাড়িতে আসতে পারি নাই, আমার দেরি হয়েছে, এই জন্য আমি তোমার দুধ দিতে পারি নাই, আর দুধ না খেয়ে তুমি ঘুমায় গেছো। ও মা, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন, আমার সন্তানদেরকে দুধগুলা দেই নাই, এই যে দুধ তুমি খাও, খেয়ে আমার জন্য দোয়া করো। ওই সময় মা দুধটা খাওয়ার পরে ওই সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করেন, আল্লাহু আকবার বলেন, আমার সন্তানকে আপনি কবুল করেন। ওই যে আমার মা ওই সময় দোয়া করছিল, প্রথম বন্ধু ডাক দেখো, ওই বন্ধুরে, এই যে মা আমার জন্য দোয়া করছে, আমি আমার মায়ের খেদমত করতে পারছি, আমার মা আমার প্রতি খুশি ছিল, আমার মা আমার প্রতি রাজি ছিল। আল্লাহ, এই আমল যদি আপনি কবুল করে থাকেন, এই আমল যদি আপনার দরবারে মকবুল হয়ে যায়, এই আমল ওসিলা করে নিয়া আজকের এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে। মুহূর্তের ভিতরে পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেছে, আল্লাহু আকবার বলেন না। এবার দ্বিতীয় বন্ধুকে ডাকতে বলা হলো, এ দ্বিতীয় বন্ধু, তুমি বলো, তুমি তোমার জীবনে কি এমন আমল করো। এবার দ্বিতীয় বন্ধু ডাকতে বলে, বন্ধুরে, আমার জীবনে তেমন কোনো নেক আমল নাই, তবে এই মুহূর্তে একটা নেক আমলের কথা আমার মনে পড়ে গেল। কি নেক আমল করছো? এবার ডাকতে বলে, দ্বিতীয় বন্ধু ডাকতে বলে, বন্ধুরে, আমি একজন মনির ছিলাম, আমি একজন মালিক ছিলাম, আমার বাড়িতে একজন রাখাল কাজ করত। কে কাজ করত? আমার বাড়িতে একজন রাখাল কাজ করত। আমি সেই রাখালকে মাস গেলে মাসিক বেতন দিতাম। ওই রাখালটা মাসিক চুক্তিতে আমার বাড়িতে কাজ করত, কিন্তু ওই রাখাল কাজ করতে করতে তার 1 মাস হয়ে গেছে। হঠাৎ করে 1 মাসের বেতন না নিয়ে সেই রাখাল কোথায় জানি চলে গেছে। আমি সেই রাখালকে বহু খোঁজাখুঁজি করলাম, বহু দিন ধরে রাখালকে খুঁজলাম, কিন্তু আমি রাখালকে পেলাম না। ওই রাখালের যে 1 মাসের বেতন ছিল, যে টাকা ছিল, ওই টাকা আমি নিজে খাইলাম না, আল্লাহু আকবার বলেন। আমি ওই টাকা নিজে আত্মসাৎ করলাম না, ওই টাকা আমি নিজে খেলাম না। ওই টাকাতে আমি একটা বকরি কিনলাম। ওই একটা বকরি লালন পালন করতে করতে, ওই একটা বকরি থেকে লালন পালন করতে করতে আমার আল্লাহ এত বরকত দিলেন, এত রহমত, এত বরকত দিলেন যে ওই একটা বকরি থেকে পুরা মাঠ ভর্তি বকরি হয়ে গেছে। ওই রাখালটা হঠাৎ করে বহু বছর পরে আমার বাড়িতে আসলেন। আসার পর আমাকে ডাকতে বলছেন, মনিব, আপনি আমাকে চিনতে পারেন নাকি? বলে, কে তুমি? বলে, মনিব, আপনার মনে আছে নাকি অনেক বছর আগে আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, আমি আপনার বাড়িতে রাখালগিরি করেছিলাম, আমি 1 মাসের বেতন না নিয়ে আমি এখান থেকে চলে গেছিলাম। ও মনিব, ওই 1 মাসের বেতনটা আপনি আমারে দেন। ওই সময় যখন রাখাল আমার কাছে বেতন চাইল, আমি রাখালকে ডাকতে বলছিলাম, রাখাল, এই যে মাঠে যত বকরি দেখতেছ, সব বকরিগুলো তোমার।
রাখাল ডাকতে বলে মনিব আপনি কি আমার সঙ্গে মস্করা করতেছেন নাকি, আমার সঙ্গে ইয়ারকি করতেছেন নাকি? ও মনিব এতগুলো বকরি আমার কেমনে হবে? আমি তো সামান্য বেতনে চাকরি করতাম, সামান্য বেতনে কাজ করতাম, আমি যেই সামান্য বেতন আপনার কাছে পাই ওই বেতনটা আপনি আমার দেন, আমি চলে যাব, আমার সঙ্গে ইয়ারকি মস্করা করবেন না। এবার মনিব ডাকতে বললেন যে কি, এ রাখাল তুমি যখন আমার বাড়িতে কাজ করেছিলা, এই কাজ করার পরে তোমার যে মাসিক বেতন ছিল এই বেতনটা আমি নিজ আত্মসাৎ করি নাই, তোমাকে বহু খুঁজেছি তোমাকে পাই নাই, ওই বেতন দিয়া আমি একটা বকরি কিনেছিলাম, ওই একটা বকরি কেনার পরে আমার আল্লাহ এত বরকত দিছে, ওই বকরিতে একটা বকরি থেকে এই পুরা মাঠ ভরা বকরি হয়েছে, এই সবগুলা বকরি তুমি নিয়ে যা। সেই মনিবটা দ্বিতীয় নম্বর বন্ধু, সেই মনিব তিনি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই যে আমি একটা ভালো কাজ করছি, ওই রাখালের টাকা না খাইয়া ওই টাকাটা বকরি কিনে পুরো মাঠ বকরি হয়েছে, ওই রাখালকে তার বকরি বুঝাই দিছে, আল্লাহ এই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়ে যায়, আপনার কাছে কবুল হয়ে যায়, এই আমলের ওসিলা করে নিয়া আজকের এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করে। কিতাবের মধ্যে আসছে এবার পাথরের 3 ভাগের 2 ভাগ সরে গেছে। আল্লাহ আকবার বলেন। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ বলছে আমার নৈকট্য লাভের জন্য ওসিলা তলাশ করো। এরপরে কিতাবের মধ্যে আসছে বুখারী শরীফের বর্ণনা। এবার 3 নম্বর বন্ধুকে বলা হলো, এ বন্ধু তুমি বলো তুমি দুনিয়াতে কি এমন আমল করছো, বলো তোমার কোনো নেক আমল আছে কিনা, ভালো আমল আছে কিনা। 3 নম্বর বন্ধু ডাক দে বলে, বন্ধুরে আমার জীবনে ভালো তেমন কোনো আমল নাই, আমার জীবনে ভালো কোনো নেক আমল নাই, কিন্তু বন্ধুরে আমার জীবনে এই মুহূর্তে একটা ভালো আমলের কথা মনে পড়ে গেছে। কি আমল করছো বলো। এবার 3 নম্বর বন্ধু বলে, আমার সেই নেক আমলটা হলো আমি একজন ধনী মানুষ ছিলাম, আমার একজন চাচাতো বোন ছিল, দেখতে সুন্দরী রূপসী, আমি তার প্রেমে আকৃষ্ট ছিলাম, আমি তাকে পাওয়ার জন্য বহু প্রস্তাব দিয়েছি, কিন্তু আমার সেই চাচাতো বোন রাজি হয় নাই। হঠাৎ করে আমার চাচা চাচি মারা গেল, আমার চাচাতো বোন অসহায় হয়ে পড়ল, নিরুপায় হয়ে গেল। আমার কাছে একদিন এসে বলল, চাচাতো ভাই রে তুমি আমাকে কিছু টাকা ধার দাও, কর্জা হাসানা দাও, আমি আবার পরিশোধ করে দিব। ওই সময় আমি সুযোগ বুঝে বলেছিলাম, এ চাচাতো বোন তোরে আমি টাকা দেব, টাকা ব্যাক দিতে হবে না, ফেরত দিতে হবে না, তবে শর্ত হলো তোকে আমার সঙ্গে নির্জনে মিলিত হতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না, তোকে আমার সঙ্গে নির্জনে মিলিত হতে হবে, তাহলে আমি তোরে টাকা দেব। ওই সময় আমার চাচাতো বোন রাজি হলো না, চলে গেছে বাড়িতে। কিছুদিন যাওয়ার পরে একেবারে নিরুপায় হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, কুল কিনারা না পেয়ে আমার চাচাতো বোন আমার কাছে এসে বলল, চাচাতো ভাই রে আমি রাজি হয়ে গেছি, তারপরে তুমি আমারে টাকা দাও। আমার চাচাতো বোন আমার সঙ্গে মিলিত হওয়ার জন্য আমার কাছ থেকে টাকা নিয়েছে। আমি আমার চাচাতো বোনের সঙ্গে নির্জনে মিলিত হলাম, একটা ঘর ঠিক করলাম, ওই ঘরের মধ্যে আমার চাচাতো বোনকে ঢোকা নিলাম, জানলা বন্ধ করে দিলাম, দরজা বন্ধ করে দিলাম। জানলা দরজা বন্ধ করে দেওয়ার পরে আমার চাচাতো বোনের কাছে আমি যাব, আমার চাচাতো বোনকে আমি ভোগ করব, আমার চাচাতো বোনের সঙ্গে আমি অকাম করব। ওই সময় আমার চাচাতো বোন বলল, ই আমার চাচাতো ভাই ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু দেখতেছে, তুমি আমার সর্বনাশ করো না, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা যখন আমার চাচাতো বোন বলেছে, আমার কলিজার মধ্যে এমন একটা জোয়ার সৃষ্টি হয়ে গেল, এমন একটা কলিজার মধ্যে আল্লাহর এমন একটা কলিজার মধ্যে ধাক্কা লেগে গেল। ওই সময় আমার চাচাতো বোন যখন বলেছে আল্লাহকে ভয় করো, আমি ওই সময় ওই পরিস্থিতির মধ্য থেকেও আমি আমার চাচাতো বোনের সঙ্গে খারাপ কাজ না করে আল্লাহকে ভয় করে আমি ওই সময় ফিরে এসেছিলাম। ওই সময় আমি ফিরে এসেছিলাম, ওই সময় আমি ব্যাক করেছিলাম, আমার চাচাতো বোনের সাথে আমি অন্যায় করি নাই। আল্লাহকে ডাক ডাকে, আল্লাহ এই আমল যদি আপনার কাছে পছন্দ হয়ে যায়, এই আমল যদি আপনার কাছে মকবুল হয়ে যায়, এই আমলের ওসিলা করে নিয়া ইয়া আল্লাহ আজকের এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে দেন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে পুরো পাথরটা সরে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দারে তোমরা
আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এই জন্য আপনারা বেশি বেশি নেক আমল করবেন। এই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করবেন, আল্লাহ আমি অমুক সময় আপনার ভালো কাজ করছি, মানুষকে খাওয়াইছি, আল্লাহ কেন আপনি আমারে দেবেন না? কথা বলেন না কেন? আপনি কেন আমারে ফিরাইয়া দিবেন? আমি তো ওই সময় ভালো কাজ করছি, মানুষের সেবা করছি, আমি আপনাকে সেজদা দিছি, আপনি কেন আপনি আমারে ফিরাইয়া দিবেন? এইভাবে যদি আপনি দোয়া করেন, আল্লাহ বলা রসুল বলেছে ওইভাবে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ ওই বান্দার দোয়া ফেরত দিতে লজ্জাবোধ করে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলে অবতাগো ইলাইহিল ওসিলা, আল্লাহ নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করবো তো ইনশাআল্লাহ। এবার আসেন, দুইটা শেষ, এবার 3 নম্বর আলোচনা। আমার মুসলমান ভাইয়েরা, সর্বশেষ আল্লাহ বলছেন 3 নম্বর গুণ হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি। আল্লাহ বলছেন তোমরা জান মাল দিয়ে সংগ্রাম করো কার পথে? জিহাদ করো কার পথে? জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলে হক বাতিলের লড়াইয়ে আল্লাহ সত্যকে বিজয়ী দিবেন, ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। তাহলে 3 নম্বর গুণ হচ্ছে আমরা আমাদের প্রাণান্তকর প্রচেষ্টা চালাবো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য, ঠিক কিনা বলেন? এই দ্বীন প্রতিষ্ঠার জন্য কি প্রয়োজন হবে? আমাদের জান প্রয়োজন হবে, মাল প্রয়োজন হবে। আল্লাহ সূরা তাওবার মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করেছি, কিনে নিয়েছি। কি কিনে নিয়েছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল। আমরা বললাম আল্লাহ জানমাল বিক্রি করে দিলাম, আপনি কি দিবেন? আল্লাহু আকবার কোন। আপনারা যদি এই যে ঈশ্বরদী বাজারে গিয়ে যদি আলু বিক্রি করেন, আপনাদের কি দেয়? টাকা দিবে। সরিষা বিক্রি করলে কি দেয়? টাকা দেয়। চাল বিক্রি করলে কি দেয়? টাকা দেয়। তো আমরা আল্লাহকে বললাম আল্লাহ আপনাকে জানও দিলাম, মালও দিলাম, আপনি কি দিবেন? আল্লাহ বলে বি আন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাত দিয়ে দিব।